আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছো, আমি তোমাদেরকে আদেশ করতেছি, তোমাদের উপর ফরজ করেছি, তোমরা সব সময় আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা। সুবহানাল্লাহ। তওবা যদি করি কি লাভ জানেন? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, বান্দা তুমি যদি তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করব। আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে, তোমার সন্তানাদির মধ্যে বরকত দিব, সুস্থ রাখবো, আমানতে রাখবো, এবং এই তওবার বরকতে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিব। সূরা নূহ 10, 11, 12 আয়াত আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়াতে থাকো, তবে তুমি দৈনন্দিন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। বান্দা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের তওবার কারণে এই জমিনের মধ্যে পরিমিত বৃষ্টি নাজিল করব। পরিমিত বৃষ্টি বুঝেন? মানে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না এরকম না, আবার অনবরত বৃষ্টি। দেখবেন সারাদিন যদি বৃষ্টি হয়, অনবরত বৃষ্টি, কি বলেন, ভালো লাগে? এটা একটা আযাব। আবার বৃষ্টি হয় না, এটা একটা আযাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহর কাছে দৈনন্দিন তওবা করো, তওবার গুণে গুণী হও, তোমাদের উসিলা করে আমি আল্লাহ এই দুনিয়াতে বৃষ্টি নাজিল করব। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা তওবা করে, যাদের উসিলা করে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আসমান থেকে বাড়ি দ্বারা বৃষ্টি নাজিল করেন। তওবা গুনার আধিক্যতা থাকার কারণে বৃষ্টি হয় না। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে মাঠে গেছেন, মাঠে গিয়ে বৃষ্টির নামাজ পড়তেছেন। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের নিকট ওহী পাঠাইছেন, এরে মূসা, তুমি যে মানুষগুলাকে নিয়ে আসছো, এর মধ্যে এমন একটা পাপিষ্ঠ বান্দা আছে যে আজ থেকে 40 বছর যাবত আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার দিকে সে কখনো তার মাথাটা আমার দিকে ফিরায় নাই, আমাকে কখনো সে মন থেকে আল্লাহ বলে নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ করে 40টা বছর পার করেছে। মূসা সে যদি এই মাঠ থেকে না যায়, আমি আল্লাহ বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, এই কে এমন পাপিষ্ঠ আসিস যে 40 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করিস না, মাঠ থেকে তাড়াতাড়ি বাইর হ, তোর কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না। তো কিছুক্ষণ পরে মূসা দেখেন বৃষ্টি হইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন পর তুর পাহাড়ে গেছেন, বলতেছেন আল্লাহ বললেন একটা পাপিষ্ঠ আছে, যেই পাপিষ্ঠ থাকার কারণে আপনি বৃষ্টি দিবেন না। মালিক, আমি দেখেছি সমবেত মানুষের মধ্য থেকে একটা মানুষও উঠে নাই, মালিক তাহলে আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা বলেন, এরে মূসা, একটু আগে যার জন্য বৃষ্টি দেয় নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কারণে আবার আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। এরে মূসা, সে আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলার সাথে তার এমন একটা চুক্তি হয়েছে, এমন ভাবে আমি আল্লাহ তাআলার কাছে সে রুজু হয়েছে, মূসা রে, তার কথার কারণে, তার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছি। মূসা বলেন, আল্লাহ এই লোকটার নামটা কোন না একটু একটু দেখতাম। আল্লাহ তাআলা বলেন, এর মূসা, আজ থেকে
40 বছর সে আমার নাফরমানি করতেছে, একদিনও তাকে আমি আমার রিজিক বন্ধ করি নাই, একদিনও তার খাবার আমি কমে দেই নাই, একদিনও আমি তার পানির মধ্যে কোনো কমতি দেই নাই, একদিনও আমি তার শ্বাস নিঃশ্বাসের মধ্যে কোনো রকম কষ্ট দেই নাই। এতদিন সে ছিল পাপিষ্ঠ। এরে মুসা, আজকে সে তওবা করে আমার কাছে চলে আসছে, আমি কিভাবে তাকে তার নাম তোমার কাছে বলে তাকে তোমার কাছে ছোট করব রে মুসা? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পরিমিত কি দান করেন? বৃষ্টি। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, যারা তওবার গুণে গুণান্বিত হয়, তওবার দনে ধনী হয়, আমি আল্লাহ তাআলা তাদের ধন সম্পদের মধ্যে, তাদের সন্তানাদিদের মধ্যে বরকত আর বরকত দেয়া দেই। তাদেরকে আমি বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তাদের ধন সম্পদের মধ্যে, তাদের সন্তানদের মধ্যে বরকত দেয়া দেই। ওয়াজআল লাকুম জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ বলেন যারা তওবার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। ওয়াজআল লাকুম আনহারো। আমি আল্লাহ তাআলা এই জান্নাত তো দিব, এবং তার জান্নাতটা আমি আল্লাহ নিজে সাজাইয়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ ভাবে গানের অনুষ্ঠানে মানুষ আছে, কোরআনের অনুষ্ঠানে মানুষ নাই। এই জিনিস দ্বারা মানুষ সমাজের মধ্যে দেখাতে চাইবে যে কোরআন হাদিসের চাইতে গানের দাম বেশি। কিন্তু আমরা মৌলবী বাড়ির মানুষ, বরতল্লার মানুষ, আজকে কোরআন ও তাফসীরের মাহফিলে উপস্থিত থেকে আলেমদেরকে, মুরব্বীদেরকে বুঝাই দিব, আমাদের ঈমান নষ্ট হয় নাই যে আমরা গানের মজমায় থাকবো। আজও আমাদের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হলাম আমরা। আমাদের অন্তরের মধ্যে ঈমান এখনো মজবুত আছে। এই জন্য আমরা কোরআন ও তাফসীর মাহফিলে আমরা মৌলবী বাড়ির মানুষ, বরতল্লার মানুষ সমবেত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে গান বাজনা থেকে বিরত থেকে কোরআন ও তাফসীরের মাহফিলে বেশি বেশি থাকার তৌফিক দান করে। উচ্চ কণ্ঠে বলুন আমিন। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাইকের অবস্থা বেশি ভালো না, এই জন্য বেশি লম্বা কথাও বলা যাবে না। মাইক সিটিং ঠিক হয় নাই। এই অবস্থায় কথা বললে গলা ভেঙে যাবে এবং আপনাদের বুঝতেও সমস্যা হবে। তো যেই কথা বলতেছিলাম, আমাদের প্রধান বক্তা, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হযরত চলে আসতেছেন। হযরত আসার আগে আমি আপনাদের সামনে এমন কিছু অতীব জরুরি কিছু কথা বলবো, যেই কথাগুলো আমাদের জানা এবং পালন করা অত্যন্ত জরুরি, ফরজ একটি বিষয়। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে কিছু জরুরি কথা পেশ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই চাই, আমরা যারা এখানে বসবাস করতেছি, আমাদের সকলেরই আকাঙ্ক্ষা যে স্বয়ং আল্লাহ তাআলা আমাদের ভালোবাসুক, আমাদেরকে ভালোবাসুক। আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই কি চাই না? কি বলেন? দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ার থেকে আবার একসময় চলে যেতে হবে। কয়েকদিন আগেও আমাদের হাজী দুলাল সাহেবের নাতি চলে গেছে, দোয়া চাইছেন। আরেকজন ভাই চলে গেছেন। তো এভাবে আস্তে আস্তে করে দুনিয়ার থেকে আমরাও একসময় চলে যাব। অত্র মৌলভী বাড়ির একজন বড় আলেম ছিলেন মাওলানা আব্দুল গফুর সাহেব, নাই। আমরাও একদিন চলে যাব। যতদিন থাকব আমাদের একটি টার্গেট থাকবে, উদ্দেশ্য থাকবে। আমরা এমন কিছু কাজ করব যেই কাজের দ্বারা স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে ভালোবাসবেন। এমন কিছু কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কি কি কাজ করলে
আল্লাহর ভালোবাসা আমরা পাবো, আল্লাহ তাআলার প্রিয় পাত্র আমরা হব। কারণ আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সকলেই চাই। কিভাবে পাবো? এটাও আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মধ্যে আমাদেরকে সবিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, যেন আমরা সেভাবে আমল করে আল্লাহর ভালোবাসা পেতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে পারি। আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে গেলে কয়েকটি কাজ করা লাগবে। এর মধ্যে ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ লাগবে। এর আগে আমি আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় পেশ করব, যেই বিষয়টা আজকে একজন রোগী যদি ডাক্তারের কাছে যায়, বলে ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা, কোমরের সমস্যা, প্রস্রাবের সমস্যা, চোখের সমস্যা, কানেও সমস্যা, সর্দি, জ্বর, রোগের শেষ নাই, এখন ডাক্তারে কোনটার চিকিৎসা করবে? তো এমন একটা ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার হয়, এমন একটা চিকিৎসা করেন যেই চিকিৎসার মাধ্যমে তার সকল রোগের চিকিৎসা হয়ে যায়। আমরা বর্তমান সময়ে এমনভাবে গুনাহের দিকে জর্জরিত, এমন নিজেকে এমনভাবে জর্জরিত রোগাক্রান্ত করে ফেলেছি নিজেকে, কোন রোগের ওষুধ দিব সেই জিনিস আমরা পাই না। এজন্য আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই, সর্বপ্রথম এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা আমাদের সারা শরীরের যত রোগ আছে সকল রোগের ঔষধ হিসাবে কাজে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাইবার জন্য সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ, যারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের মধ্যে আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমরা অনেকেই গুনাহগার, কেউই গুনাহ থেকে খালি না। আমরা নিজে জানি আমরা কত গুনাহগার, কি বলেন? এজন্য রাসূল এক হাদিসে বলেন, সুনান ইবনে মাজার 4251 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত মানুষ আছে, যত ইনসান আছে, যত বনি আদম আছে, সকল মানুষগুলো পাপাচার, সকল মানুষগুলো পাপিষ্ট। এই পাপিষ্ট মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে ভালোবাসা ওই বান্দাগুলো পায়, আল্লাহ তাআলার ভালোবাসা ওই বান্দাগুলো পায়, এবং সমস্ত পাপিষ্ট গুলাদের মধ্য থেকে ওই বান্দাগুলো আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। সমাজের মানুষের মধ্যে তারা হলো সর্ব উৎকৃষ্ট, তারা হলো সর্বশ্রেষ্ঠ বান্দা, তারা হলো ওই সমস্ত বান্দা যারা দৈনন্দিন আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। রাসূল কি বলেন? সকল মানুষ পাপিষ্ট, গুনাহগার। এর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যারা সমাজের সকল পাপিষ্ট গুলাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, রাসূল বলেন তারা হলো ওই জাতি যারা আল্লাহ তাআলার কাছে দৈনন্দিন কি করে? তওবা করে। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ঠিক তেমন ভাবে প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করাও ফরজ। কারণ আল্লাহ তাআলা কোরআন আদেশ করেছেন, সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তোমরা যারা ঈমান এনেছো,
আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছো, আমি তোমাদেরকে আদেশ করতেছি, তোমাদের উপর ফরজ করেছি, তোমরা সব সময় আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা। সুবহানাল্লাহ। তওবা যদি করি কি লাভ জানেন? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, বান্দা তুমি যদি তওবা করো আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করব, আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে তোমার সন্তানাদির মধ্যে বরকত দিব, সুস্থ রাখবো, আমানতে রাখবো, এবং এই তওবার বরকতে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিব। সূরা নূহ 10, 11, 12 আয়াত আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়াতে থাকো, তবে তুমি দৈনন্দিন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। বান্দা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের তওবার কারণে এই জমিনের মধ্যে পরিমিত বৃষ্টি নাজিল করব। পরিমিত বৃষ্টি বুঝেন? মানে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না এরকম না, আবার অনবরত বৃষ্টি। দেখবেন সারাদিন যদি বৃষ্টি হয়, অনবরত বৃষ্টি, কি বলেন ভালো লাগে? এটা একটা আযাব। আবার বৃষ্টি হয় না, এটা একটা আযাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহর কাছে দৈনন্দিন তওবা করো, তওবার গুণে গুণী হও, তোমাদের উসিলা করে আমি আল্লাহ এই দুনিয়াতে বৃষ্টি নাজিল করব। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা তওবা করে, যাদের উসিলা করে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আসমান থেকে বাড়ি দ্বারা বৃষ্টি নাজিল করেন। তওবা গুনার আধিক্যতা থাকার কারণে বৃষ্টি হয় না। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে মাঠে গেছেন, মাঠে গিয়ে বৃষ্টির নামাজ পড়তেছেন। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের নিকট ওহী পাঠাইছেন, এরে মূসা তুমি যে মানুষগুলাকে নিয়ে আসছো এর মধ্যে এমন একটা পাপিষ্ঠ বান্দা আছে যে আজ থেকে 40 বছর যাবত আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার দিকে সে কখনো তার মাথাটা আমার দিকে ফিরায় নাই, আমাকে কখনো সে মন থেকে আল্লাহ বলে নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ করে 40টা বছর পার করেছে। মূসা সে যদি এই মাঠ থেকে না যায় আমি আল্লাহ বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, এই কে এমন পাপিষ্ঠ আসিস যে 40 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করিস না, মাঠ থেকে তাড়াতাড়ি বাইর হ, তোর কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না। তো কিছুক্ষণ পরে মূসা দেখেন বৃষ্টি হইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন পর তুর পাহাড়ে গেছেন, বলতেছেন আল্লাহ বললেন একটা পাপিষ্ঠ আছে, যেই পাপিষ্ঠ থাকার কারণে আপনি বৃষ্টি দিবেন না। মালিক আমি দেখেছি সমবেত মানুষের মধ্য থেকে একটা মানুষও উঠে নাই, মালিক তাহলে আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা বলেন, এরে মূসা একটু আগে যার জন্য বৃষ্টি দেয় নাই আমি আল্লাহ তাআলা ওই বান্দার কারণে আবার আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। এরে মূসা সে আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলার সাথে তার এমন একটা চুক্তি হয়েছে, এমন ভাবে আমি আল্লাহ তাআলার কাছে সে রুজু হয়েছে, মূসা রে তার কথার কারণে তার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছি। মূসা বলেন, আল্লাহ এই লোকটার নামটা কোন না একটু এর একটু দেখতাম। আল্লাহ তাআলা বলেন, এর মূসা আজ থেকে 40 বছর সে আমার নাফরমানি করতেছে, একদিনও তাকে আমি আমার রিজিক বন্ধ করি নাই,
একদিনও তার খাবার আমি কমে দেই নাই, একদিনও আমি তার পানির মধ্যে কোনো কমতি দেই নাই, একদিনও আমি তার শ্বাস নিঃশ্বাসের মধ্যে কোনো রকম কষ্ট দেই নাই। এতদিন সে ছিল পাপিষ্ঠ। এরে মুসা, আজকে সে তওবা করে আমার কাছে চলে আসছে, আমি কিভাবে তাকে তার নাম তোমার কাছে বলে তাকে তোমার কাছে ছোট করব রে মুসা? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পরিমিত কি দান করেন? বৃষ্টি। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, যারা তওবার গুণে গুণান্বিত হয়, তওবার দনে ধনী হয়, আমি আল্লাহ তাআলা তাদের ধন সম্পদের মধ্যে, তাদের সন্তানাদিদের মধ্যে বরকত আর বরকত দেয়া দেই। তাদেরকে আমি বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তাদের ধন সম্পদের মধ্যে, তাদের সন্তানদের মধ্যে বরকত দেয়া দেই। ওয়াজআল লাকুম জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ বলেন যারা তওবার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। ওয়াজআল লাকুম আনহারো। আমি আল্লাহ তাআলা এই জান্নাত তো দিব, এবং তার জান্নাতটা আমি আল্লাহ নিজে সাজাইয়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, আরে উম্মত, জানো তওবার পাওয়ার কি? তওবা এমন একটা বিষয়, যে এই বিষয়টা তোমার সকল বিপদ থেকে মুক্তি দিবে, এবং তোমার সকল যে জায়গাগুলোতে তুমি আটকে গেছো, নিজে নিজে তুমি বুঝতেছো তুমি দুর্বলতার দিকে চলে যাইতেছো, সেই সকল জায়গা থেকে তোমাকে আল্লাহ উদ্ধার করবেন, এবং তোমার ধারণাতীত উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 3819 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর রাসূল বলেন, যারা নিজের মধ্যে ইস্তেগফার তওবা করাকে আবশ্যক বানিয়ে নেবে, নিজের আমলের মধ্যে আবশ্যক বানিয়ে নেবে দৈনন্দিন ইস্তেগফার করা, আল্লাহ তাআলা তাদেরকে সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন, সকল প্রকার সংকীর্ণ জায়গা থেকে উদ্ধার করবেন, এবং আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। এই জন্য আমি যদি আমার রিজিকের মধ্যে, আমার ব্যবসার মধ্যে বরকত পেতে চাই, আমি যদি আমার ধন সম্পদের মধ্যে বরকত পেতে চাই, তাহলে আমাকে সব সময় ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা ভীষণ খুশি হন। আল্লাহ তাআলা কি হন? ভীষণ খুশি হন। সহিহ মুসলিমের 6853 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده حين يتوب إليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কেমন খুশি হন এর একটা দৃষ্টান্ত দিতেছেন। মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি মিন আহাদিকুম কানা আলা বিআরদি ফালাতিন। প্রিয় নবী বলেন, একজন লোক মরুভূমিতে সফর করতেছে, তার সাথে ছিল একটা বাহন, যেই বাহনের মধ্যে তার পানি ছিল, তার খাবার ছিল। মরুভূমিতে সে বিচরণ করতেছে, সফর করতেছে। ফালাতাত মিনহু, প্রিয় নবী বলেন, তার বাহনটা হারাইয়া গেছে। কোন একটা গাছের ছায়ায় বিশ্রাম নিতেছিল, তো বিশ্রাম থেকে ঘুম থেকে উঠা দেখে তার বাহনটা নাই। ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু। রাসূল বলেন, এই বাহনের উপর তার খাবার ছিল, পানি ছিল,
কিন্তু এই বাহনটা হারাই গেছে। মরুভূমিতে কারো যদি বাহন হারাইয়া যায়, পানি শূন্য হয়ে যায়, খাবার শূন্য হয়ে যায়, তাহলে তার মৃত্যু নিশ্চিত। যারা সৌদি আরবে থাকছেন তারা জানবেন, মরুভূমি এক একটা মরুভূমি পার হইতে 14 দিন 15 দিন লাগে। এখন তো গাড়ি বাইরেছে, আগের দিনে মরুভূমি পার হইতো উটে করে, উটের মাধ্যমে। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তো এই মরুভূমি পার হইতে 15 দিন 20 দিন সময় লাগে, 1 মাস সময় লাগে। তো সেই মরুভূমির মধ্যে যদি কারো খাবার পানি শূন্য হয়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই জন্য ওই লোকটা যখন তার পানি খাবার হারিয়ে গেছে, এবার সেই লোকটা নিরাশ হয়ে গেছে, তার জীবন যেন চলে গেছে, এরকম ভাবে সে নিরাশ হয়ে গেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করতেছে কিন্তু তার বাহন খুঁজে পায় না। ফাতা সাজারাতান, আবার পুনরায় আবার গাছের ছায়ায় আসছেন। ফাজতাজা ফি জিল্লিহা, প্যারা নবী বলেন সে আবার গাছের ছায়ার মধ্যে ঘুমায় গেছেন। ফাবাইনামা হুয়া কাযালিক ক্বাদ আইসা মিন রাহিলাতিহি, প্যারা নবী বলেন সে তার বাহনটিকে পাবে না, এ বইলা সে নিরাশ হয়ে গেছে। নিরাশ হইয়া সে আবার গাছের ছায়ার মধ্যে ঘুমায় গেছে। ফাবাইনামা হুয়া কাযালিক, এমন ভাবে তার সময়টা পার হয়ে গেছে। ফাইদা হুয়া বিয়া খায়মাতুন ইনদাহা ফাআখাযা বিখিতামিহা, প্যারা নবী বলেন কিছুক্ষণ পর ঘুম থেকে জায়গা দেখে তার উটটা তার সামনে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে উটটা ধরছে। উটটা যখন তাড়াতাড়ি করে ধরছে এবার খুশি, কারণ মৃত্যু নিশ্চিত ছিল, মারা যাইতো, এখন জান ফিরা পাইছে। কি বলেন, যে লোকটা মারা যাইতো চায়, মরা নিশ্চিত, এই মুহূর্তে যদি বাইচা যা তার খুশিটা কেমন হবে? এই লোকটা অনেক খুশি হয়ে গেছে কেন? এবার আল্লাহর শুকর আদায় করতেছে। রাসূল বলেন সুম্মা ক্বাল আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, সে আল্লাহ তাআলার শুকর আদায় করতেছে। সে বলতেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ওগো মাওলা, আপনি আমার গোলাম, আমি আপনার প্রভু। বুঝা নাই মনে কথা? পুরা উল্টা। দেখবেন মানুষ যখন বেশি খুশি থাকে কি মুখ দিয়ে আসে, মুখ দিয়ে কি উচ্চারণ হয় টের পায় না। রাসূল এই কথা বলছেন ফাআখতা মিন শিদ্দাতিল ফারহি, এই লোকটা অত্যাধিক আনন্দের কারণে মুখ দিয়ে ভুল উচ্চারণ করতেছে। বলার উচিত ছিল সে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, আপনি হলেন আমার আল্লাহ, আমি হলাম আপনার গোলাম। কিন্তু অত্যাধিক খুশি হওয়ার কারণে এবার মুখ দিয়ে মুখ ফসকে বলতেছে আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার প্রভু। প্যারা নবী বলেন এই লোকটা উট হারাইয়া উট পাইয়া যে রকম খুশি হয়েছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন যখন কোনো পাপিষ্ঠ বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির চাইতেও অনেক অনেক বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমাদের নবীজির কাজ ছিল আল্লাহ তাআলার খুশি কোন জিনিস দ্বারা অর্জন করা যায়, এটা আমাদের নবীজি বেশি লক্ষ্য রাখতেন। এই জন্য রাসূল এক হাদিসে বলেন, সহিহ মুসলিমের 6752 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة, হে দুনিয়ার ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কিন্তু আমি নবীজি দৈনন্দিন 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। কারণ নবীজি জানেন তওবা করলে কে খুশি হন। কথা কয় না, কে খুশি হন? মাইকটা ভালো না, এই জন্য আসলে অন্য প্রোগ্রাম যেভাবে কথা বলি আজকে এরকম কথা হইতেছে না, স্বাভাবিক কথা বলতেছি। কারণ এই যে মাইক অন্য দিনের মধ্যে যদি বয়ান করি গলা ভেঙে যাবে। আমরা তো আজকে মাহফিল না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে প্রায় সময় কথা বলি, এই জন্য স্বাভাবিক কথা বলতেছি। অনেকের কাছে বুঝতেছি ভালো লাগতেছে না, কিন্তু কিছু করার নাই। সামনে এই বসাকে, এই মেহনতকে কবুল করুক সকলে বলে আমিন। যেই কথাগুলো বলতেছিলাম, প্যারা নবীজির একটি আমল ছিল। আমাদের নবীজির কোনো গুনাহ আছে?
আর জোরে বলেন কোন ধরনের গুনাহ আছে? কেউ যদি মনে করে আমার নবীর গুনাহ আছে, তার ঈমান থাকবে না, তাই ঈমান চলে যাবে, সেই বেঈমান হয়ে যাবে। তারপর আমার নবীজি কতবার ইস্তেগফার, কতবার তওবা করতেন দিনে দিনে, প্রত্যেক দিন কতবার? আমরা তো গুনাহগার, গুনার অভাব নাই। কি বলেন, আমাদের গুনার অভাব আছে? অভাব নাই। তা আমাদের কতবার দিনে কতবার তওবা করা দরকার? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। আমরা ভাবতে পারি আমরা যে গুনাহগার, আমরা যে পাপ করছি, আল্লাহ কি মাফ করব? এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, বান্দা নিরাশ হইস না, গুনার কারণে নিরাশ হবি না। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু মিন আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যারা গুনাহ করেছো, নিজের উপর জুলুম করেছো, গুনাহের কারণে গুনাহ করতে করতে নিজেকে শেষ করে ফেলেছো, বান্দা আমি আল্লাহ তাআলার রহমত থেকে তুমি কখনো নৈরাশ হবা না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, মা বাবার চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, কেমন বেশি শুনবেন? রাসূল এক হাদিসে বলছেন, আল্লাহর দয়া মায়া দৃষ্টান্ত দিবেন। সহিহ মুসলিমের 6865 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন ফাআমসাকা ইনদাহু 99 ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যত দয়া আছে, যত মায়া আছে, সব দয়া আর মায়াকে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 100 ভাগে ভাগ কইরা ফামসাকা ইনদাহু 99। প্যারা নবী বলেন, আল্লাহ তাআলার কাছে নিজে আল্লাহ 99 ভাগ রেখেছেন। ফাওয়া আমসাকা ইনদাহু 99 ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। আর সমস্ত দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা এক ভাগ বন্টন করে দিয়েছেন। আচ্ছা, দুনিয়ার মধ্যে এক ভাগ বন্টন করছেন, তারপরে যদি কোনো সন্তান হাজারো অপরাধ করার পরে মার কাছে গিয়া বলে, মা আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন, কি বলেন? আমাদের দেশের মারা, আমাদের মাফ করে কি করে না? আরো জোরে বলেন, করে। মার অন্তরে, শুধু মা না, দুনিয়ার সব মানুষের অন্তরে আল্লাহ 1% এক ভাগ মায়া দিছে। তাতেই মার কাছে যদি মাফ চাইলে মা মাফ করতে পারে, আল্লাহ তাআলার যার কাছে 99 ভাগ দয়া রেখেছেন, তিনি কি আমাদেরকে মাফ করবেন না? কেমন মাফ করবে শুনবেন। এক হাদিসে রাসূল দৃষ্টান্ত দিতেছে, আমাদেরকে উৎসাহ করতেছে। এই চাউন বারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক লোক, বনি ইসরাইলের এক লোক 99 জনকে হত্যা করেছে। কয়জনকে? 99 জনকে। সহিহ মুসলিম 6902 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুলান ক্বাতালা 99 নাফসা। বনি ইসরাইলের একজন, এক পাপিষ্ঠ, সে 99 জনকে হত্যা করেছে। 99 মানুষকে বিনা কারণ সে হত্যা করেছে। সুম্মা ফাজারা ইয়াসালু হাল্লাহু মিন তাওবাতিন। এবার 99 জনকে হত্যা কইরা তার মনে এই বিষয়টা আসছে যে আমি যে অপরাধ করেছি, আমার এই অপরাধের একটা শেষ হওয়া দরকার, আমার অপরাধগুলো মাফ করানো দরকার। নিজের মধ্যে অনেক অনুশোচনা আসছে। এবার সে ফাতা রাহিবান, রাসূল বলেন সে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে। ফাতা রাহিবান ফাসালাহু, সে তার হালতটাকে পাদ্রীর কাছে বলছে, এরে পাদ্রী, আমি এই দুনিয়ার মানুষদের মধ্য থেকে
99 জন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করেছি, আমার কি কোনো মাফির, কোনো ক্ষমা পাওয়ার কোনো সুরত আছে কি বলো? ফাকালাত লাইসাত লাকা তাওবা, পাদ্রী বলে তোর মতো পাপিষ্ঠর কোনো ক্ষমা নাই। এ 99 মানুষকে হত্যা করছিস, আবার মাফ চাইতে আসছো? এই কথা বলে কি? এই সে বলে 99 মানুষকে হত্যা করছো, এখন এসে সাধু সাজতে চাও? তোর মতো পাপিষ্ঠর কোনো মাফ নাই। ফাকাতালুর রাহিব, রাসূল বলেন এই লোকটা এই কথা শোনার পরে যেহেতু 99 মানুষ খুন করেছে, মেজাজ ঠান্ডা না গরম? আরো জোরে কই না, ঠান্ডা না গরম? গরম। আমাদের বাংলাদেশের মানুষেরও মাথা অনেক গরম। সংসারের মধ্যে কিছু হইলেই ব্যাস 1 2 3 খালি এই কথাটা আসে আমাদের কাছে। সবচেয়ে বেশি যে মাসালার সমাধান নেওয়ার জন্য আসে সেটা হইল তালাকের মাসালা। শেষ করে এবার হাই হাই কি করলাম, মাথা গরম। আইসি বলে হুজুর মাথাটা গরম আছি, কি যে কইছিলাম বুঝতেছি না, এটা মাথা গরম থাকলে বললে কিছু হইবনি। আচ্ছা আপনাদেরকে বলি, মাথা গরম কইরা যদি আপনি বিষ খেয়ালান, ফাগলামি করে যদি বিষ খেয়ালান, বাঁচবেন তো? কথা কয় না হুজুর, না ডাক্তার সাহেব বলে মাথা গরমে খাইলিছি, এখন তো এই বিষে তো মনে কাজ হইতো না। কি বলেন, কাজ হবে তো? হবে। মাথা গরম করে খান আর ঠান্ডা মাথায় খান, বিষ খাইলে যে এরকম ভাবে মানুষ মরা নিশ্চিত, মাথা ঠান্ডা করে তালাক দেন আর গরম করে যেভাবেই দেখ না কেন, শেষ, সম্পর্ক শেষ। এই জন্য উচিত হলো স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের মধ্যে টুকটাক ঝগড়াঝাটি হবেই। উত্তম নিয়ম হলো একজন যখন তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে, আরেকজন চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। দুইজনে যদি আক্রমণ চলে, যে কি বলে সরকারি পার্টি বিরোধী দল, হ্যাঁ দুজনেই যদি গরম মেজাজে কথা বলে, তাহলে অঘটন ঘটে, সংসারের মধ্যে বরকতি কমে। এক মহিলা এক বুজুর্গের কাছে গিয়ে বলতেছে, হুজুর একটা তাবিজ দেন। কেন? বল হুজুর আমার স্বামী সারা দিন বকে, শুধু মারে, বকে তো বকে, মারেও। হুজুর বলে ঠিক আছে, নো একটা তাবিজ দিলাম। তাবিজটা কেমনে ব্যবহার করবা জানো? আশরাফ থানভী রহমাতুল্লাহ লেখছেন, তাবিজটা যখনই তোমার স্বামী রাইগা যাইব, চেত উঠে যাব, রাগ উঠে যাব, তখনই দাঁতের চাপাই মধ্যে রাইখা, দুই দাঁতের চাপার মধ্যে রাইখা চাপ করে ধরে রাখবা। যত বেশি চাপ দিয়া ধরবা তত তাবিজের অ্যাকশন হবে। জামাই যখন আইছে ক্ষেতের কাজ টাজ কইরা আইসেই শুরু করছে, এখন স্ত্রী তাড়াতাড়ি কইরা তাবিজটা খুইলাই দাঁতের চাপাই রাইখা, দুই দাঁতের মধ্যে রাইখা মজবুত করে শক্তভাবে চাপ দিয়ে ধরে রাখছে। আপনারা বলেন, দুই দাঁত যদি বন্ধ থাকে কথা বলার সুযোগ আছে তো? হ্যাঁ, এখন স্বামী তো একা একা লড়তেছে। মাঠের মধ্যে একা একা খেললে কি খেলা জমে? কথা হয় না। মাঠের মধ্যে একা একা খেলা জমে না। স্বামী একা একা গাইলেই যাচ্ছে, স্ত্রী তো তাবিজের পাওয়ার আনতেইব, চাপ দা ধরে রাখছে। স্বামী আজকে বকছে 10 মিনিট, যেহেতু বিরোধী দল কিছু কয় না, এজন্য আর স্বামী আর আগে বাড়াইছে না, চুপ। দ্বিতীয় দিন স্বামী 5 মিনিট, তৃতীয় দিন স্বামী 3 মিনিট, চতুর্থ দিন স্বামী 1 মিনিট আইসা একটি জারি দিছে। পঞ্চম দিন আর বকে ঢোকে না। মহিলা দৌড়াই গেছে, হুজুর কি এমন তাবিজ দিলেন? গোলামের পুত্র ভালো হয়ে গেছে, কি হয়ে গেছে গা? ভালো হয়ে গেছে গা। হুজুর কো তাবিজটা আনছেন নি? যে আনছি। তাবিজ সাথে সাথেই রাখি, যদি কোন সময় দেখা হয়ে যায় কোন তো জানা, সাথে সাথেই রাখি। হুজুর কো তাবিজটা দিন। দেওয়ার পরে তাবিজটা খুলছে, হুজুরে দেখায়, দেখেন তাবিজে কোনো লেখা নাই, সাদা কাগজ। আমি একটা কৌশল অবলম্বন করেছি। কৌশল হলো, আপনি যখন চুপ ছিলেন, আপনার স্বামী একা কথা বলছে, একা কথা বলার কারণে আপনার স্বামী 5 দিনের মাথায় ঠান্ডা হয়ে গেছে। এতদিন আপনার স্বামীও ছিল গরম, আপনিও ছিলেন গরম, সংসারের মধ্যে ঝগড়া আর ঝগড়া, গরম আর গরম, সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি। এই 5 দিন আপনি ছিলেন চুপ, এই জন্য 5ম দিনের মাথায় আপনার সংসার সুখের সংসার হয়ে গেছে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে, আমাদের মধ্যে মাঝে মধ্যে 19-20 হবেই। এই জন্য স্বামী চিত্তে গেলে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী রাইগে গেলে স্বামী কি থাকবে? চুপ থাকবে। নাকি শুধু স্বামীর এই চেতবো, স্ত্রীর কিন্তু চেততে পারবো না?
আর তারা তো থাকে আগুনের লগে, সারাদিন রান্না বান্না করে আগুনের সাথে থাকে, তাদের মেজাজ আরো বেশি কিটকিটে। এই জন্য স্বামীদেরকে আমাদের আকাবিররা বলে, আলেমরা বলে, স্বামীরা বেশি চুপ থাকা দরকার, কারণ তারা আগুনের সাথে থাকে। আগুন যেমন গরম, তাদের মেজাজও তেমন গরম। আমার কথা এটা না, কথা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি 99 ব্যক্তিকে হত্যা করছে, তার মেজাজ ঠান্ডা না গরম? গরম। এখন এই রাহেব, এই খ্রিস্টান পাদ্রীজন বলছে, তোর মতো নাফরমানের কোনো ক্ষমা নাই। তলোয়ার লইয়া এরও দিছে একটা, বাস শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। এখন কত খুনের আসামি, কথা কই না, কত খুনের আসামি। কয়েকদিন আগে তো নির্বাচন গেলেন, ফাড়াই লাইছেন পুরো এলাকা। এখন তার খুনের আসামি হলেন সেই লোকটা 100 জনের আসামি। তো রাসূল বলেন 100 খুন করার পরেও তার মনের মধ্যে আশা, আহা আমি যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারতাম, আমি যদি কোনো মাফির সুরত পাইতাম, কোনো ক্ষমা পাওয়ার মাধ্যম পাইতাম, তাহলে আমার জীবনের কৃতকর্মের সকল গুনাহের আমি মাফ চাইতাম। সুম্মা জালা ইয়াসালু, অতঃপর আরেকজনকে জিজ্ঞাসা করছে, আমার কি কোনো মাফির সুরত আছে? ওই লোক বলে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের মধ্যে একজন আলেম আছে, কোরআনের আলেম, তার কাছে যাও, হইতে পারে সে তোমাকে কোনো মাফির সুরত বলে দিবে। সুম্মা খরাজা মিন ক্বরিয়াতিন ইলা ক্বরিয়াতিন ফিহা কওমুন সালিহুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর লোকটা তার নিজের গ্রাম থেকে ওই গ্রামে, আলেমের গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। প্রতিমধ্যে যখন যাইতেছিলেন, প্রতিমধ্যে তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে মালাকুল মউত, আজরাইলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। ফালাম্মা কানা বাদু তরিক আদরাকাহুল মাউত, যখনই সে রাস্তার মধ্য জায়গায় গেছেন, তখনই তার সাথে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হয়ে গেছে। ফানা বিসদরি সুম্মা মাত, আজরাইল যখন কাউকে ধরে ফেলে তখন আর বাঁচার সুযোগ থাকে না। কিন্তু লোকটাকে যখন ধরছে, তো লোকটার মনে ইচ্ছা হলো, আমি তওবা করবই, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাবই, আমি আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছে মাফ করাবই। এই জন্য আজরাইল থাবা মারছে, তারপরেও সে বুক দিয়ে হামাগুড়ি খাইছে। ফানা আবি সদরিহি, বুকটা দিয়ে একটু হামাগুড়ি করছে, এক হাত আগাইছে। সুম্মা মাতা, অতঃপর তার মৃত্যু হয়ে গেছে। এখন মানুষের মৃত্যু হওয়ার পরে মানুষ যদি নেককার হয়, তাহলে আল্লাহ তাআলার, আজরাইল তো মানুষের জান কবজ করে, কিন্তু রূহ আজরাইল নেয় না। নেই হলো আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা রাখছেন। একদল ফেরেশতা হলো মানুষটা যদি নেককার হয়, তাহলে নেককারদের ফেরেশতা একদল ফেরেশতা নিয়ে তাকে ইল্লিয়িনের মধ্যে রাখেন। আর মানুষটা যদি বদকার হয়, গুনাহগার হয়, পাপিষ্ট হয়, তাহলে আরেক দল ফেরেশতা তার রূহটা নিয়ে যায়, তাকে সিজ্জিনের মধ্যে রাখে। এখন এই লোকটা যে মারা গেছে, আপনারা কি বলেন? লোকটা তো এখনো তওবা করতে পারে নাই, লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা কয় না। আপনাদের দৃষ্টিতে, আপাতত আমাদের দৃষ্টিতে লোকটা কি? জাহান্নামী। 100 খুন করছে, এর মতো বড় পাপিষ্ট আর কেউ আছে? কিন্তু তার মধ্যে যে তওবা করার একটা স্পৃহা ছিল, একটা আগ্রহ ছিল, এই জন্য দুনো দলের ফেরেশতারা চলে এসেছেন। ফাখতাসামাত ফিহি মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আযাব। প্যারা নবী বলেন, এই লোকটার রূহটা নেওয়ার জন্য 2 দল ফেরেশতা এসেছে। ওই ফেরেশতাও এসেছে যে ফেরেশতা নেককারদের রূহগুলো গ্রহণ করে, আবার ওই ফেরেশতাও এসেছে যে ফেরেশতা বদকারদের রূহগুলো গ্রহণ করে। বদকারদের রূহ যারা গ্রহণ করে, তারা বলে, এ ভাই তোমরা এখানে কেন এসেছো? এই লোকটা 100 খুনের আসামি, এই লোকটা 100 খুনের আসামি। এই লোকের চাইতে বড় পাপিষ্ট আর কেউ নাই। এই লোকটার রূহ আমরা নিয়ে যাব। কিন্তু রহমতের ফেরেশতা বলি, ও ভাই ফেরেশতা, দেখো না, এই লোকটা তওবা করার জন্য যাইতেছিল, এই লোকটা তওবা করার জন্য যাইতেছিল,
যদি সে তওবা করত তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলো মাফ করে দিত। যেহেতু সে তওবা করার জন্য চাইতেছিল, এই জন্য সে এখন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই জন্য তার রূহটা আমরা গ্রহণ করব। এখন দুদল ফেরেশতারা ঝগড়া লাগছে। এখন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা বাড়াইছে, দুই দল ফেরেশতাদের ঝগড়া সমাধান দেওয়ার জন্য। আরেক দল আইসা বলে, এই ঠিক আছে, তোমাদের দুনু দলের যুক্তি ঠিক। এক দল বলে সে পাপিষ্ট, আরেক দল ফেরেশতা বলে সে তওবা করতে যাইতেছিল। দুনু দলের যুক্তি ঠিক। তবে 3 নম্বর ফেরেশতা এসে বলে, যদি এই লোকটা যে মারা গেছে, যদি তার মারা যাওয়ার স্থান থেকে তার বাড়িটা কাছে হয় তাহলে সে জাহান্নামী বলে বিবেচিত হবে, আর যদি মারা যাওয়ার স্থান থেকে ওই আলেমের বাড়ি কাছে হয় তাহলে সে জান্নাতি বলে বিবেচিত হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাকানা ইলাল ক্বরিয়াতি সালিহাতি আকরাবা মিনহা বিশিবরিন। ফেরেশতারা তার জায়গা থেকে, তার মৃত্যুর জায়গা থেকে মাপ দিতেছেন। মাপ দিয়া দেখেন তার জায়গাটা আলেমের বাড়ির, তার জায়গাটা তার মৃত্যুর জায়গা থেকে তার বাড়িটা 1 হাত দূরে, আর তার মৃত্যুর জায়গা থেকে ওই আলেমের বাড়ি 1 হাত কাছে গেছে। রাসূল বলেন, মূলত লোকটা যে মারা গেছে, এই মারা যাওয়ার স্থান থেকে তার বাড়িটাই ছিল কাছে, কিন্তু আল্লাহ তাআলা হলেন গফুরুর রহিম, যার মধ্যে 99 ভাগ দয়া। সে জমিনকে আদেশ করতেছেন, এর জমিন, এই আমার বান্দা তওবা করার জন্য এক আলেমের কাছে যাইতেছে, এই বান্দাটাকে আমি কিভাবে জাহান্নামে ফেলি। এর জমিন তুমি প্রশস্ত হও, আর তার ওই আলেমের বাড়ির জমিনটাকে আদেশ করেছেন, এর জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। রাসূল বলেন, ওই আলেমের বাড়ি থেকে এসে 1 হাত কাছে ছিল। ফাজুইলা মিন আহলিহা। রাসূল বলেন, এই লোকটাকে অতঃপর রহমতের ফেরেশতারা গ্রহণ কইরা তাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, এই লোকটা তওবা করতে পারে নাই, কিন্তু তওবা করার মধ্যে 100% মন মানসিকতা ছিল। ফানা বিসদরিহি, সে মইরা যাইতেছে, তারপর হামাগুড়ি দিছে। মানে কি? নরবরে তওবা না, তওবা করার মতো তওবা। এই জন্য এমন একটা খাঁটি মুখলেস তওবা হওয়ার কারণে আল্লাহ তাআলা তার ঠিকানা কোথায় রেখেছেন? জান্নাত রেখেছেন। যদিও লোকটা 100 খুনের আসামি, তারপর আল্লাহ তাআলা এত বেশি দয়া করেছেন বান্দাকে, এই পাপিষ্ট বান্দাটাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা কি এই পাপিষ্টর মতো এত বড় পাপিষ্ট? আমাদের পাপ হিসাব করলে এত পাপ আমরা করি নাই যে 100 খুনের আসামি আমরা হব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খুশখবরি হলো, রাসূল বলেন, কোন বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাগুলোকে এমন ভাবে মাফ করেন যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। জামে সুনান ইবনে মাজার 4250 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। প্যারা নবী বলেন, যখন কোন বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাগুলো এমন ভাবে মাফ করেন যে সে যেন জীবনে কোনো গুনাহ করে নাই। সে যদি দিবসের শেষ দিকে রাত্রিবেলা সারা দিনের জন্য তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার সারা দিনের গুনাহগুলোকে এমন ভাবে মাফ করবে যেন সে সারা দিন কোনো গুনাহ করে নাই। বছর শেষ হয়ে গেছে, আমরা বছর শেষ হইলে তাকে ফার্স্ট নাইট করি, বিভিন্ন গুনাহের কাজ করি, অথচ রাসূল বলেন, যারা বছর আনতে বছর শেষ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি মাফ করে, এক আয়াত আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় বলতেছেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ তাআলা বলেন যারা বছরান্তে অথবা দিবসের শেষ দিকে আইসা নিজের কৃতকর্মের জন্য তওবা করে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে তো মাফ করেনি বরং যত গুনাহ করেছে সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বুঝেন নাই মনে? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গুনাহ করব, আবার আল্লাহ তাআলা কি বলেন, বান্দা তুই শুধু তওবা কর, আমি তোর মুখের দিকে তাকিয়ে আছি, তওবা কর বান্দা, তওবা করবি। সারা জীবন 60 বছর 70 বছর তো গুনাহ করছিস, 70 বছরের মাথায় যদি তওবা করস বান্দা, আমি আল্লাহ তোর 70 বছরের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কথার মধ্যে সন্দেহ আছে তো? আপনাদের সন্দেহ আছে? সূরা ফুরকান 70 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ ওয়াদা করছেন যে কোন বান্দা যদি বছরান্তে অথবা দিবসের শেষ দিকে আইসা তওবা করে আল্লাহ তাআলা তার তওবা এমন ভাবে মাফ করে তো করবেই, বরং তার তওবাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তওবা করার মেয়াদ আছে। তওবা করবেন হলো যতদিন সুস্থ থাকবেন ততদিন। রাসূল বলেন যখন কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, মুমূর্ষু হয়ে গেলে আর তওবা করার কোনো সুযোগ থাকে না। আমার কথা শেষ, একটা এই হাদিসটা বলে আমি আমার বয়ান শেষ করে ফেলতেছি। রাসূল বলেন তওবা করার মেয়াদ হলো যতদিন তুমি সুস্থ থাকবা ততদিন, মুমূর্ষু হয়ে গেলে তুমি আর তওবা করার সুযোগ নাই। আমাদের অবস্থা হইলো যখন মানুষটা মুমূর্ষু হয়ে যায় তখন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবরা ডাকি, হুজুর আমার আব্বা দি কেমন কেমন করতেছে, মনে হয় বোগা, আয় একটু তওবাটা ফরাইলিন না, করি কি করি না। এজন্য রাসূল বলেন সুনান ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না পর্যন্ত বান্দাটা মুমূর্ষু না হন। মুমূর্ষু হয়ে গেলে আর তওবা কবুল করে না। এই জন্য যতদিন হায়াত থাকবে যদি আমি তওবা করতে পারি তাহলে আমি আল্লাহ তাআলার কি হব, প্রিয় পাত্র হব। ওই শুরুর আলোচনা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন যারা তওবার গুনাহগার হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যা কিছু বললাম এই কথাগুলোর উপর পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।